ওকে, আমি স্টার্ট করছি আজকে। লাস্ট ক্লাসে আমরা ওয়েব মোশন নিয়ে আলোচনা করেছি। সেখানে ওয়েব কি, ওয়েব মোশন কি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। অ্যান্ড টাইপস অফ ওয়েবস আমরা আলোচনা করেছি। টাইপস অফ ওয়েবস এর মধ্যে তোমাদের প্রথমত আমরা দুইটা মেন টাইপ বলেছিলাম। একটা হচ্ছে মেকানিক্যাল, তিনটা টাইপ বলেছিলাম। একটা মেকানিক্যাল, দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, আর তৃতীয়টা ম্যাটার ওয়েভ। এবং আমরা যেটা নিয়ে কনসার্ন এই চ্যাপ্টারে সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। এবং মেকানিক্যাল ওয়েভের দুটো টাইপ বলেছিলাম, একটা হচ্ছে তোমার ট্রান্সভার্স আর একটা লংগিটিউডিনাল ওয়েভ। এই ট্রান্সভার্স এবং লংগিটিউডিনাল দুটো ওয়েভকেই, যেহেতু এরা প্রোগ্রেস হয়, টাইমের সাথে প্রোগ্রেস করতে পারে, মুভ করে, ট্রাভেল করে, এক প্লেস থেকে আরেক প্লেসে ট্রাভেল করে, তাই এগুলোকে আমরা ট্রাভেলিং ওয়েভও বলা যেতে পারে, ট্রাভেলিং ওয়েভ। এই জন্য আমরা আজকে এই যে ট্রান্সভার্স অথবা লংগিটিউডিনাল দুটাকেই ট্রাভেলিং ওয়েভ বলা যায়। সেই ট্রাভেলিং ওয়েভের ওয়েভ ফাংশন মানে ট্রাভেলিং ওয়েভকে কিভাবে, কি ধরনের এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা যাবে, ট্রাভেলিং ওয়েভের ডিসপ্লেসমেন্টের যে ফাংশন, সেটা আমরা একটা ওয়েভ ফাংশন নামে পরিচিত। সেই ওয়েভ ফাংশন কি সেটা দেখব। দ্য স্পিড অফ ট্রাভেলিং ওয়েভ দেখব, মানে ট্রাভেলিং ওয়েভের স্পিড কি দিয়ে প্রকাশ করা হয় এবং সেটা কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে। দেন we will see the particle velocity in traveling wave, এটা দেখব। পার্টিকেল ভেলোসিটি, এখানে আমরা যখন ওয়েভ মোশন নিয়ে কথা বলছিলাম সেখানে বলেছি যে ওয়েভ একদিকে প্রপাগেট করে, আর এই প্রপাগেশনে ভূমিকা রাখে কিন্তু পার্টিকেলের ভাইব্রেশন বা অসিলেশন। সুতরাং পার্টিকেলেরও ভেলোসিটি আছে। একটা এখানে দুই ধরনের ভেলোসিটি, একটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি আর একটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। এই জন্য আমরা স্পিড অফ ট্রাভেলিং ওয়েভ, এটা ওয়েভ ভেলোসিটি নামে পরিচিত, এটাও দেখবো। আবার পার্টিকেল ভেলোসিটি ইন ট্রাভেলিং ওয়েভ, সেটাও দেখবো। দেন পার্টিকেল অ্যাক্সেলারেশন ইন ট্রাভেলিং ওয়েভ, সেটা দেখবো। ভেলোসিটি থাকলে অ্যাক্সেলারেশন থাকবে এরকম কনস্ট্যান্ট, যদি মোশন হয় থাকবে না, কিন্তু অ্যাক্সেলারেশনটা আমরা দেখবো কিভাবে ক্যালকুলেট করতে পারি। দেন উই উইল see the relationship between wave velocity and particle velocity. এই ওয়েভ ভেলোসিটি এবং পার্টিকেল ভেলোসিটি কিভাবে একে অন্যের সাথে সম্পর্কিত সেটা আমরা দেখব। এই কটা বিষয় আমরা আজকে দেখব। প্রথমে আসতেছি ফার্স্ট অফ অল ওয়েভ ফাংশন অফ ট্রাভেলিং ওয়েভ। তো ওয়েভ ফাংশন অফ ট্রাভেল ওয়েভ, এটা আমরা ডিরাইভ করতে চাই যে কিভাবে আমরা প্রকাশ করতে চাই, বা বলতে পারো এক্সপ্রেশন ফর এ ট্রাভেলিং ওয়েভ, এক্সপ্রেশন ফর এ ট্রাভেলিং ওয়েভ। এখানে ফিগার 3 তে দেখো, দ্য পজিশন অফ ওয়ান এলিমেন্ট অফ দ্য মিডিয়াম। একটা ওয়ান এলিমেন্ট মানে হচ্ছে, তুমি বলতে পারো পার্টিকেলও বলতে পারো, যে মিডিয়ামের একটা পার্টিকেল, এই যে এই পার্টিকেলের পজিশন দেখানো হয়েছে অ্যালং হরিজন্টাল অ্যাক্সিস এক্স, অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস ওয়াই। পার্টিকেলটা মনে করো যে হরিজন্টালি মুভ করছে, এখানে x ইকুয়াল টু 0 মানে পজিশন 0। এই পার্টিকেলটা আপস এন্ড ডাউন ভাইব্রেট করছে, পার্টিকেল আপস এন্ড ডাউন নিজের জায়গায় ভাইব্রেট করছে। ভাইব্রেশনের মাধ্যমে এখানে একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। সেই ডিস্টারবেন্সটা এই পার্টিকেলের ভাইব্রেশনের মাধ্যমে আস্তে আস্তে রাইট, অরিজিন থেকে রাইট মুভ করছে, পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে। সেটার একটা ফিগার আমরা দেখিয়েছি, সেটা আমরা লিখেছি। Consider a disturbance originated in a system travels with a velocity v along positive x direction. Say a disturbance is created at x equal to 0 and moves to the right, যেটাকে আমরা বলছি পজিটিভ এক্স ডিরেকশন, with time এটার সাথে মুভ করছে। Suppose the displacement of particle at x equal to 0 where the wave originated x equal to, মানে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, এই জায়গাটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, মানে যেখানে ওয়েভটা ডিস্টারবেন্সটা তৈরি হবে সেইখানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কি হবে সেটা আমরা বলছি। সাপোজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল at x equal to 0 where the wave originated is given by y of xt equal to a sin omega t। যেহেতু পার্টিকেলটা অসিলেট করছে এবং সিম্পল হারমোনিক্যালি অসিলেট করছে, এটা আমরা এর আগেও বলেছি, বা বলতে পারো যে একটা পিরিয়ডিক অসিলেশন, সিম্পল হারমোনিক না বললে আমরা একটা পিরিয়ডিক অসিলেশন। সেই পিরিয়ডিক অসিলেশনকে আমরা সাইন বা কোসাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি। আমরা সিম্পল হারমোনিক মোশনে দেখেছি, সেখানে আমরা এই এক্স ইকুয়াল টু 0 মানে এই অরিজিনে যেখানে ডিস্টারবেন্সটা তৈরি হচ্ছে সেখানে ধরে নিচ্ছি যে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট প্রকাশ পায়
y equal to a sin omega t। এখন y is a function of x and t। y হচ্ছে দুইটা জিনিসের ফাংশন, দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে x, x হচ্ছে যে তোমার পজিশনের সাথে এই ডিসপ্লেসমেন্ট, এখানে একরকম ডিসপ্লেসমেন্ট, এখানে পজিশন, এটা পজিশনের সাথে ফাংশন দেখানো হয়েছে, এটা একরকম ডিসপ্লেসমেন্ট এখানে। আবার আমরা সময়ের সাথে সাথে কিন্তু এই পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। সুতরাং এই জন্য y is a function of x and t, দুটার ফাংশন। and here a is the amplitude, এখানে আমরা লিখেছি the particle oscillates in simple harmonic motion with amplitude a and angular frequency omega। তার মানে আমরা যে পার্টিকেলটা এখানে ধরে নিচ্ছি পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট y, বলা হচ্ছে এই পার্টিকেলটা অসিলেট করছে সিম্পল হারমোনিক মোশনে উইথ অ্যামপ্লিটিউড ক্যাপিটাল A এবং ফ্রিকোয়েন্সি ওমেগা। এর আগেও আমরা এটা বলেছি। ওকে, নাও দ্য ডিস্টারবেন্স travels from x equal to 0, মানে এই পজিশন থেকে ডিস্টারবেন্সটা আস্তে আস্তে along পজিটিভ x ডিরেকশনে এটা মুভ করছে, আমরা জানি টু সাম পয়েন্ট x। বল আমরা ধরলাম x equal to 0 থেকে যে কোনো ডিসটেন্স x এ যাচ্ছে টু রাইট অফ দ্য অরিজিন, অরিজিনের রাইটে, in an amount of time given by x ভাগ v। এবং এটা x ভাগ v সময়ে আমরা ধরে নিলাম x ভাগ v, x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, v হচ্ছে ভেলোসিটি। তোমরা জানো যে ডিসপ্লেসমেন্টকে ভেলোসিটি দিয়ে ভাগ করলে আমরা টাইম পাবো। আমরা ধরে নিলাম যে x ভাগ v সময়ে ডিস্টারবেন্সটা x ইকুয়াল টু 0 থেকে যে কোনো একটা ডিসটেন্স x এ পৌঁছালো। ওকে, নেক্সট আমরা দেখি কি হতে পারে। So the motion of point x at time t is same as the motion of point x equal to 0 at the earlier time t minus x by v। এখানে যেটা বলা হচ্ছে যে x equal to 0 থেকে মনে করো যে x এখানে আসলো, এখানে হচ্ছে x equal to 0 একটা ডিসটেন্স এখানে আসলো, এখানে, অথবা আমরা ধরে নিলাম এখান থেকে এখানে আসলো, এই ডিসটেন্সে, এই ডিসটেন্সে আসলো x ভাগ v সময়ে। এইখানকার যে মোশন হবে, এইখানকার মোশন এক্স্যাক্টলি সেম হবে। এবং এইখানকার টাইমটাকে যদি আমরা বলি x মাইনাস ভি, তাহলে এই টাইমটা t মাইনাস x মাইনাস ভি, সেটা আমরা বলছি যে আগের মুহূর্তে, এইটাই সেখানে বলা আছে। সো দ্য মোশন অফ পয়েন্ট x at time t is same as the motion of point x equal to 0 at earlier t সময়ে যে মোশনটা হবে এবং t এর চেয়ে আগে, কতটুকু আগে, x ভাগ v সময় আগে একই মোশন হবে, সেটা x equal to 0 পজিশনে, এটা বলা হচ্ছে। তার মানে আসলে আসল কথা হচ্ছে যে টি সময় আগে যে ফেজে থাকবে, টি সময় পরে পার্টিকেলটা সেম ফেজে থাকবে, এটাই হচ্ছে সেম ফেজ, মানে যে দশায় ছিল সেই দশাতে থাকবে। Hence we can find the displacement of particle at time t by simply replacing t in equation 1, this is equation 1, by t minus x ভাগ b। সুতরাং আমরা এটা মনে করো যে টি সময়ের ডিসপ্লেসমেন্ট, টি সময়ের ডিসপ্লেসমেন্ট, টি সময়ের আগের ডিসপ্লেসমেন্টটাকে আমরা জাস্ট এই টি কে রিপ্লেস করলেই হবে টাইম দিয়ে, সেটাই বলা হয়েছে। সো দ্য এক্সপ্রেশন ফর ওয়েভ ফাংশন ইজ y of x and t equal to a sin omega, আগে ছিল t, সেখানে t minus x ভাগ v। এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি y of x t equal to a sin 2 pi nu, 2 pi nu omega, this is the angular frequency, you know angular frequency omega equal to 2 pi nu, here nu is the frequency, frequency মানে কম্পাঙ্ক, এটা হচ্ছে angular frequency omega equal to 2 pi nu, that is 2 pi nu t minus x ভাগ b। এখানে আরেকটা জিনিস আমরা লিখেছি পরেরটাতে, যেখানে লিখেছি where omega equal to 2 pi nu and nu is the frequency, or y of x t equal to a sin 2 pi nu। এবার আমরা x ভাগ v minus t লিখছি, আমরা মাইনাস একটা কমন নিছি, তো মাইনাস কমন নিলে ফাংশনের কোনো চেঞ্জ হয় না সাইন ফাংশনে, সেটা আমরা বলেছি যে সাইন মাইনাস থেটা ইকুয়াল টু সাইন থেটা। সুতরাং এটাকে আমরা একটু মাইনাস কমন নিয়ে x ভাগ v টা আগে লিখলাম আর এটা t টা পরে লিখলাম। y of x t equal to a sin 2 pi nu equal to x ভাগ v minus t, this is indicated by equation number 2। এটাকে আরো একটু রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, y of x t equal to a sin 2 pi, নিউ দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে দেখো আগের স্লাইডে
এটা ছিল 2 পয়েন্ট নিউ। এখন নিউ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই 2 পয়েন্ট নিউ ইন্টু এক্স ভাগ ভি মাইনাস পিটি, ইকুয়েশন নাম্বার 3 এটা দিয়ে প্রকাশ করছি। এখন আমরা জানি যে ভি ইকুয়াল টু ভি, দিস ইজ দ্য ভেলোসিটি অফ ওয়েভ বা ভেলোসিটি অফ ডিস্টারবেন্স, ভি ইকুয়াল টু নিউ ল্যামডা। এই রিলেশনটা আমরা এর আগেও দেখেছি ইন্টারমিডিয়েটে, যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তোমরা দেখেছো এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে নিউটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি, তো ভি ইকুয়াল টু নিউ ল্যামডা and v and nu equal to and nu equal to 1 ভাগ t, here t is time period is আমরা এখানে ব্যবহার করি, তাহলে ইকুয়েশন 3 becomes y of x। এখানে দেখো নিউ v equal to নিউ ল্যামডা, সুতরাং নিউ নিউ যদি ক্যান্সেল আউট হয়ে যায়, v equal to যদি আমরা নিউ ল্যামডা তাহলে এখানে হবে নিউ ল্যামডা, নিউ নিউ ক্যান্সেল আউট, সো এক্স ভাগ ল্যামডা, 2 পাই ইন্টু এক্স ভাগ ল্যামডা, পরেরটা যে 1 বাই টি, সো স্মল টি ভাগ ক্যাপিটাল টি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। এই সবগুলাই কিন্তু আমরা ট্রাভেলিং ওয়েভের ডিসপ্লেসমেন্ট বা ওয়েভ ফাংশন হিসেবে ইন্ডিকেট করতে পারি। আচ্ছা, এটাকে আরো একটু মডিফাই করে লেখা হয়েছে, দ্য ওয়েভ নাম্বার কে ইজ গিভেন বাই কে ইকুয়াল টু 2 পাই ভাগ ল্যামডা। তোমরা জানো যে ওয়েভ নাম্বার সাধারণত ডিফাইন করা হয় 2 পাই ভাগ ল্যামডা যেখানে আছে সেখানে উইনো কে ইকুয়াল টু 2 পাই ভাগ ল্যামডা এন্ড ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ ইকুয়াল টু 2 পাই ভাগ টি, এটাও আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই ভাগ টি। এই দুটো যদি ইউজ করি তাহলে ইকুয়েশন 4 কি দাঁড়াবে, y of x t equal to a sin, এখানে 2 পাই ভাগ ল্যামডা means k into x মাইনাস, এখানে দেখো 2 পাই উপরে দিয়ে মাল্টিপ্লাই 2 পাই ভাগ t equal to omega, so this is omega t, that is y of x t equal to a sin kx minus omega t, equation number 5. This is the wave function of traveling wave. সবগুলাই ওয়েভ ফাংশন, তুমি যে এটাই শুধু ওয়েভ ফাংশন হবে তা না, আমরা এটার থেকে শুরু করে ইকুয়েশন 2 দিস ইজ ওয়েভ ফাংশন অফ ট্রাভেলিং ওয়েভ, এটাকে মডিফাই করে ইকুয়েশন 3 তে দিস ইজ অলসো ওয়েভ ফাংশন অফ ট্রাভেলিং ওয়েভ, ইকুয়েশন 4 এটাও ওয়েভ, এবং এটাকে আরো একটু মডিফাই করে লেখা হয়েছে এই ফর্মে ইকুয়েশন 5। এন্ড ইকুয়েশন 5 অ্যাকচুয়ালি ওয়েল নোন বা খুব বেশি ব্যবহৃত হয়, ওয়াইডলি ইউজড ওয়েভ ফাংশন অফ ট্রাভেলিং ওয়েভ। এই ট্রাভেলিং ওয়েভের মধ্যে y হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল অসিলেটিং অ্যালং ভার্টিক্যাল ডিরেকশন বলতে পারো। হিয়ার ইজ দ্য অ্যামপ্লিটিউড of the particle, maximum displacement, and k, this is the wave number, x, this is the position of particle at t, and omega, this is the angular frequency. এইটা গেল হচ্ছে যদি ডিস্টারবেন্সটা, if the disturbance moves along positive x direction, কিন্তু আমরা যদি চিন্তা করি যে if the disturbance moves along the negative x direction, then the wave function is given by y of x t equal to a sin kx plus, এখানে ছিল মাইনাস, এখানে হবে প্লাস ওমেগা t। তার মানে ইকুয়েশন নাম্বার 5, this is the wave function disturbance moving along positive x direction, and equation 6 also represent the wave function of disturbance moving along নেগেটিভ এক্স ডিরেকশন। তার মানে এই দুটাই হচ্ছে ওয়েভ ফাংশন। আমাদের দেখো খুব সিম্পল বলতে পারি সাইনোসয়েডাল ওয়েভ, তার মানে একটা ওয়েভের ওয়েভ ফাংশন হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ। ইজ ইট ক্লিয়ার? হ্যালো হ্যালো, রেসপন্স প্লিজ। Yes, sir. তোমরা কি ওয়েভ ফাংশন ডেরিভেশন ক্লিয়ার? ওকে, নাও আমরা নেক্সট যাচ্ছি।
আমরা নেক্সট আমরা বলেছিলাম দ্য স্পিড অফ ট্রাভেলিং ওয়েভ। আমরা তো এটা ওয়েভ ফাংশনের ওয়েভ ফাংশন দেখলাম, ট্রাভেলিং ওয়েভের ওয়েভ ফাংশন। নাও দ্য স্পিড অফ এ ট্রাভেলিং ওয়েভ, একটা ট্রাভেলিং ওয়েভের স্পিড বলতে কি বোঝায় এবং সেটা এক্সপ্রেশন কি আমরা একটু ডিফাইন করার চেষ্টা করেছি। এখানে বলা হচ্ছে দ্য ওয়েভ স্পিড ইজ দ্য স্পিড with which we have to move along with the wave to keep alongside a point of a given phase on a string. আমরা একটা এক্সাম্পল ইউজ করেছি। আসলে ওয়েভ বলতে যেটা বোঝাচ্ছে ওয়েভ স্পিড হচ্ছে সেই স্পিড যে স্পিডে ডিস্টারবেন্সটা তোমার যে কোনো একটা ডিরেকশনে মুভ করে এবং সেম ফেজে একটা গিভেন ফেজ একটা পার্টিকুলার ফেজ নিয়ে মুভ করবে, সেই স্পিডটাকে বলা হচ্ছে ওয়েভ স্পিড। মানে যখন একটা ডিস্টারবেন্স যে স্পিড নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে সেম ফেজে একটা পার্টিকুলার ফেজ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করবে, সেই স্পিডটাকে আমরা বলছি ওয়েভ স্পিড। ফর এক্সাম্পল such a particle crest of a wave on a string. Particle crest বলতে আমরা একটু ফিগারের দিকে যাই। এখানে দেখো যে এই ফিগারটাতে সে একটা পার্টিকেল এভাবে অসিলেট করছে আপস এন্ড ডাউন, কিন্তু ডিস্টারবেন্সটা অ্যালং এক্স ডিরেকশন মুভ করছে এবং এই ডিস্টারবেন্স এখানে যেটা অরিজিনে ক্রিয়েটেড হচ্ছে, এই ডিস্টারবেন্সটা যে ভেলোসিটি নিয়ে একটা পার্টিকুলার ফেজ নিয়ে মুভ করছে, সেই ভেলোসিটি বা সেই স্পিডটাকে আমরা বলছি ওয়েভ স্পিড। আচ্ছা, ওয়েভ স্পিড। এখন এখানে এক্সাম্পল হিসাবে যেটা বলা হচ্ছে such as the particle crest of a wave on a string. Particle crest বলতে তোমরা জানো যে এই যে পার্টিকেল, এটাকে এই পয়েন্টটাকে বলা হয় ক্রেস্ট আর এই পয়েন্টটাকে বলা হয় টপ। তোমরা জানো একটা হচ্ছে তরঙ্গ পাদ আর একটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষকে বলা হয় ক্রেস্ট। দিস ইজ দ্য ক্রেস্ট আর দিস ইজ দ্য টপ। এই ক্রেস্টটা মনে করো এখান থেকে এখানে গেল একই ফেজে, একটা পার্টিকুলার ফেজ নিয়ে এখানে ছিল এখানে গেল, এই যে তারপরে আবার এখান থেকে সামনের দিকে যাবে। এই যে ডিস্টারবেন্সটা এই একটা পার্টিকুলার ফেজ নিয়ে এখান থেকে এখানে যাচ্ছে, এই যে স্পিডে যাচ্ছে সেই স্পিডটাকে আমরা বলছি ওয়েভ স্পিড। ওয়েভ স্পিড। আচ্ছা, ফর এ ওয়েভ ট্রাভেলিং ইন পজিটিভ, একটা ওয়েভ যদি পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করে তাহলে আমরা যেহেতু একটা পার্টিকুলার ফেজ নিয়ে মুভ করছে, আমরা বলছি একটা পার্টিকুলার ফেজ নিয়ে ওয়েভটা মুভ করছে, সুতরাং ফেজ তো চেঞ্জ হচ্ছে না, ফেজটা কনস্ট্যান্ট থাকছে। সেই কারণে বলা হচ্ছে ফর ওয়েভ ট্রাভেলিং ইন পজিটিভ এক্স ডিরেকশন দ্যাট মিনস kx minus omega t, দিস ইজ দ্য ফেজ। দিস ইজ দ্য ফেজ। আমরা যে এই যে ওয়েভ ফাংশন করেছি, এই ওয়েভ ফাংশনের ব্র্যাকেটের যে অংশটা kx minus omega t, দিস ইজ কল্ড ফেজ। এর আগেও আমরা বলেছি সিম্পল হারমোনিক মোশনে দিস ইজ কল্ড ফেজ। যেহেতু একটা পার্টিকুলার ফেজ নিয়ে ওয়েভ যে মুভ করে একটা পার্টিকুলার স্পিডে, সুতরাং স্পিডকে ডিফাইন করতে হলে আমরা একটা পার্টিকুলার ফেজ নিয়ে যাচ্ছে, সুতরাং ফেজটা কোনো চেঞ্জ হচ্ছে না, সেম ফেজে থাকছে, সুতরাং ফেজটা কনস্ট্যান্ট থাকছে। এই জন্য kx minus omega t is constant. To find the wave speed v, we take the derivative of equation 7 with respect to t. Getting মানে আমরা এটা যদি ফেজ হয়, এই ফেজ থেকে আমরা ভেলোসিটি বের করতে পারি কিভাবে, এটাকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি with respect to time, then we will get the speed of traveling wave. তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, k into dx ভাগ dt, can write dx ভাগ dt equal to omega ভাগ k, omega ভাগ k. You know dx ভাগ dt, this is the rate of change of displacement with time is called velocity k, v equal to omega ভাগ k. So v, this is the wave velocity by wave speed v. V is defined as omega by k. Here omega is the angular frequency, k is the wave number. This is also can be represented as nu lambda. এটা আগেও আমরা বলেছি v equal to nu lambda। কিভাবে আসে আমরা এখানে দেখো যে ওমেগা ইকুয়াল টু, আমরা রাইট একটা নোট দিয়েছি, ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, আমরা এটা জানি, আর k ইকুয়াল টু 2 পাই ভাগ ল্যামডা। তাহলে উপরে হচ্ছে 2 পাই নিউ আর নিচে হচ্ছে 2 পাই ল্যামডা।
তাহলে 2 পাই কাটা যাবে, শুধু থাকবে নিউ ইন্টু ল্যামডা। So this is the speed of traveling wave represented by equation 8. This speed, a v, a v is sometimes called the phase velocity of wave. এই ওয়েভ স্পিডটাকে বা ওয়েভ ভেলোসিটিটাকে অনেক সময় ফেজ ভেলোসিটি বলা হয়। ফেজ ভেলোসিটি কারণ একটা পার্টিকুলার ফেজ যে ভেলোসিটিতে মুভ করে ওয়েভ ডিস্টারবেন্স, বা একটা পার্টিকুলার ডিস্টারবেন্স যে ভেলোসিটিতে মুভ করে সেই ভেলোসিটিকে অনেক সময় ফেজ ভেলোসিটি বলা হয়। তার মানে এটা ওয়েভ দুইটা নাম, একটাকে ওয়েভ স্পিড বা ওয়েভ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি, দুটাই বলা যেতে পারে ভি। Now the particle velocity, আমরা তখন কথা বলছিলাম wave velocity. Wave velocity is defined as the velocity with which the disturbance with a particular phase moves from one place to another place in the system. এটা আমরা but particle velocity, particle কিন্তু in transverse direction বলা হয়। আমরা এক্সাম্পল এর আগে এখানে দেখো, আবার ফিগারটাতে যাচ্ছি। এখানে ওয়েভ ডিস্টারবেন্স মুভ করছে ট্রাভেলস অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন, মানে অ্যালং এক্স অ্যাক্সিস, কিন্তু পার্টিকেল ভাইব্রেট করছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, আপস এন্ড ডাউন। পার্টিকেলের ভাইব্রেশন, পার্টিকেলটা আপস এন্ড ডাউন ভাইব্রেট করে ট্রান্সভার্স ওয়েভে, তোমরা জানো, আর ডিস্টারবেন্স মুভ করে হচ্ছে হরিজন্টালি। তাহলে আমরা এতক্ষণ যেটা স্পিড বের করলাম সেটা হচ্ছে অ্যালং এক্স ডিরেকশনে ডিস্টারবেন্স ভেলোসিটি। কিন্তু এখন যদি আমরা পার্টিকেল ভেলোসিটি আলোচনা করতে যাচ্ছি, সেই পার্টিকেল ভেলোসিটি হবে অ্যালং ওয়াই ডিরেকশনে, কারণ পার্টিকেলটা অসিলেট করে এখানে ট্রান্সভার্স ডিরেকশন বলা। ট্রান্সভার্স ডিরেকশন মানে এক্স এর সাথে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণে। সুতরাং পার্টিকেলের ভেলোসিটি হবে অ্যালং ওয়াই ডিরেকশনে। তাহলে সেই পার্টিকেল ওয়াই ডিরেকশনে পার্টিকেলের ভেলোসিটি কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব এখন। The particle velocity in traveling wave. The particle velocity u is the rate at which the displacement y of the particle is changing. এটা একটা ডেফিনেশন। The particle velocity বলতে কি বোঝাচ্ছি? আসলে পার্টিকেল ভেলোসিটি একটা রেট, যে রেটে তোমার ডিসপ্লেসমেন্টটা পরিবর্তন হয়। আসলে পরিবর্তনের হার, কোন একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের পরিবর্তনের হারই হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। যদি একটা ওয়েভ ফাংশন রিপ্রেজেন্ট হয়, the wave function is given by y of xt equal to a sin kx minus omega t, তাহলে আমরা পার্টিকেল ভেলোসিটি কিভাবে পেতে পারি? To find the particle velocity u at a particular position x, যে কোনো একটা পার্টিকুলার পজিশনে, we take the derivative of the above wave function represented by equation 9 with respect to t, keeping x constant. কারণ পার্টিকুলার পজিশন যখন বলেছি তখন তো এক্স এর পজিশন না, আমরা যেহেতু আমরা এটা চিন্তা করতে, আবার একটু ফিগারে যাচ্ছি, যে আমরা এই জায়গাটা এই পজিশনে পার্টিকেলের ভেলোসিটি দেখতে চাই, তাহলে এখানে এক্স তো আর পরিবর্তন হচ্ছে না, সো এক্স কনস্ট্যান্ট। টাইমের সাথে পার্টিকেলটা আপস এন্ড ডাউন মুভ করছে, এই জন্য বলা হচ্ছে এক্স কনস্ট্যান্ট রেখে যদি আমরা টাইমের সাপেক্ষে এই ডিসপ্লেসমেন্টটাকে ডেরিভেটিভ করি তাহলে আমরা পার্টিকেল ভেলোসিটি পাবো। সেটা এখানে বলা হয়েছে যে to find the particle velocity u at a particular point x, we check the derivative of above wave function represented by equation 9 with respect to t, keeping x constant. That is, the particle velocity u equal to d del y ভাগ del t। এখানে একটু বলতে পারো যে আমরা সাধারণত ডেরিভেটিভ প্রকাশ করি dy ddt, কিন্তু এখানে ইউজ করা হয়েছে ডেল ডিটি, ডেরিভেশন অফ এক্স এন্ড টি, মানে ওয়াই হচ্ছে দুটো একাধিক ভ্যারিয়েবলের হয়, তখন সেটাকে যে ডেরিভেটিভ প্রকাশ করা হয় পার্শিয়াল ডেরিভেটিভ এই কারণে করা হচ্ছে কারণ আমরা এখানে দুটো ভ্যারিয়েবল, একটা এক্স একটা টি, আমরা এক্স টাকে কনস্ট্যান্ট রে টি এর সাপেক্ষে, এজন্য এটা পার্শিয়ালি ডেরিভেশন, ওয়াই এর পুরাটা ডেরিভেশন না, পার্শিয়াল ডেরিভেশন, এন্ড পার্শিয়াল ডেরিভেশন is represented by del t. That's why we used here
del y ভাগ del t to represent the particle velocity is equal to minus omega, এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে প্রথমে সাইনটা cos ফাংশন হয়ে যাবে, cos kx minus omega t, এ তো এই কনস্ট্যান্ট, তার মানে এ থাকলো, আর এই ব্র্যাকেটের অংশটুকে আমরা যেহেতু টি এর সাপেক্ষে করছি, এখানে টি এর ফাংশন ওমেগার সাথে টি আছে, এক্স এর সাথে না, এক্স কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করলে 0 হয় জানো, আর এটাকে ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে কি হবে, ওমেগা, দ্যাটস ওয়াই minus omega a cos kx minus omega t. Equation 10. This is the expression of particle velocity in traveling wave. এখানে particle velocity এটা, এখান থেকে from equation 10 we can get the maximum velocity of particle which is u max equal to omega a when the value of cos function is 1, I mean maximum value of cos function is 1, মানে এটা যখন 1 হবে তখন আমাদের u equal to হবে which is called maximum velocity, u max equal to minus omega a. এখানে মাইনাসটা তুমি নাও লিখতে পারো, কারণ ভ্যালোসিটির আমরা অ্যাবসলিউট ভ্যালু যদি লিখি তাহলে u max equal to omega a লিখলে হবে. This is the maximum velocity of particle. Equation 10 shows that the velocity of a particle varies with time as we expect for simple harmonic motion. এবং ইকুয়েশন 10 থেকে দেখা যাচ্ছে যে ভেলোসিটিটা টাইমের সাথে ভ্যারি করছে, এবং আমরা সিম্পল হারমোনিক মোশনে যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই এখানেও পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশনেই অসিলেট করছে। সো ইকুয়েশন 10 is the velocity, represent the velocity of particle in a traveling wave, and equation 11 represent the maximum velocity of that particle. Now the acceleration. The particle acceleration a is the rate at which the velocity u of the particle is changing. তোমরা জানো যে রেটে ভেলোসিটি চেঞ্জ হয় সেটাকে অ্যাক্সেলারেশন বলি, সেটা এখানে বলা হয়েছে যে ইউ যে রেটে চেঞ্জ হবে সেটাকে অ্যাক্সেলারেশন এ বলা হচ্ছে। সো টু গেট বা টু ফাইন্ড দ্য পার্টিকেল অ্যাক্সেলারেশন এ at a particular point x, we take the second derivative of wave function with respect to t keeping x constant. ফার্স্ট ডেরিভেটিভ করলে ভেলোসিটি হয়, আর ভেলোসিটিকে যদি আবার ডেরিভেটিভ করা হয় যেটাকে সেকেন্ড ডেরিভেটিভ বলা হচ্ছে, সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, সেটা হবে অ্যাক্সেলারেশন। সো দিস ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ del y del t equal to minus omega a cos kx minus omega t, এটাকে যদি আবার ডিভাইড del square y del t square equal to minus, এখানে এটাকে আবার cos k করলে সাইন হবে, আর এখানে আরেকটা মাইনাস আসবে, আর cos k করলে আরেকটা মাইনাস, তিনটা মাইনাসে মাইনাস হয়ে গেছে, মাইনাস মাইনাস প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, সো মাইনাস ওমেগা স্কয়ার a sin k t. So acceleration a equal to which is defined as the double derivative by y, because a sin kx minus, we can write a equal to minus omega square of particle and traveling wave. The maximum acceleration a max equal to minus omega square a. The acceleration is same as the result obtained for simple harmonic, sorry এটা মিস্টেক আছে, এটা হবে সিম্পল হারমোনিক মোশন SHM, সিম্পল হারমোনিক মোশনে যে রেজাল্ট পাওয়া গেছে এখানে ওয়েভ মোশনে আমরা সেম রেজাল্ট পাচ্ছি অ্যাক্সেলারেশনের। ইজ ইট ক্লিয়ার? তোমরা শুনতে পাচ্ছ? তোমাদের কি বুঝতে পারছো?
আমাদের আরেকটা লাস্ট টপিক আজকের ডিসকাশনে, সেটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য রিলেশন বিটুইন ওয়েভ ভেলোসিটি অ্যান্ড পার্টিকেল ভেলোসিটি। এখানে দুইটা ভেলোসিটি, একটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে ডিস্টারবেন্সটা অ্যালং হরিজন্টাল অ্যাক্সিস বা অ্যালং এক্স অ্যাক্সিসে মুভ করছে, আর একটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি উইথ হুইচ পার্টিকেল অসিলেটস অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস। এই দুটো ভেলোসিটির মধ্যে রিলেশন কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি সেটা দেখো। দ্য ওয়েভ ফাংশন y ইকুয়াল টু a sin kx মাইনাস ওমেগা টি, এটাকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে আমরা একটা ভেলোসিটি পাবো। এটাকে আমরা বলছি টু গেট দ্য পার্টিকেল ভেলোসিটি উই টেক দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ওয়েভ ফাংশন উইথ রেসপেক্ট টু t keeping x constant, that is u equal to, this is u is here particle velocity del y by del t equal to minus omega a cos kx minus omega t. This is equation number 15. Again we take the first derivative of wave function with respect to x. এবার যদি এই ওয়েভ ফাংশনটাকে টি এর সাপেক্ষে করে আমরা পার্টিকেল ভেলোসিটি পেলাম, যদি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেটা দাঁড়াবে ডেল এক্স বা ডেল ওয়াই ভাগ ডেল এক্স ইকুয়াল টু কে, কারণ হচ্ছে এক্স এর সাপেক্ষে আছে আর এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে কে এ কস কে এক্স মাইনাস ওমেগা টি। ফ্রম ইকুয়েশন 15 and 16 we can write u equal to, দেখো এখানে আছে হচ্ছে a cos kx ওমেগা টি, আর এখানে ডেল ওয়াই ভাগ ডেল এক্স ইকুয়াল টু আছে কে এ কস ওমেগা। এখানে একটা কে নাই, যদি এখানে কে দিয়ে একটা মাল্টিপ্লাই করি এবং কে দিয়ে যদি ডিভাইড করি মানে মাল্টিপ্লাই করি, তাহলে এটা ডেল ওয়াই ভাগ ডেল এক্স হয়ে যাবে। সেটাই আমরা লিখেছি এখানে, ওয়াই ইউ ইকুয়াল টু ডেল ওয়াই ভাগ ডেল এক্স, ডেল ওয়াই ভাগ ডেল এক্স। এই ইকুয়েশনে এই অংশটাকে আমরা বলছি ডেল ওয়াই ভাগ ডেল এক্স, বাট এখানে একটা কে শর্টেজ আছে, সে কেটা আমরা ধরে নিয়েছি, তারপরে কে দিয়ে আবার ডিভাইড করে দিয়েছি, এই জন্য ইউ ইকুয়াল টু মাইনাস ওমেগা ভাগ কে ইকুয়াল টু ডেল ওয়াই ভাগ ডেল এক্স। ইউ নো ওমেগা ভাগ কে ইকুয়াল টু ভি, আমরা প্রথম স্লাইডে এই যে এখানে দেখো যে ভি ইকুয়াল টু ওমেগা বাই কে, দিস ইজ কল্ড ওয়েভ ভেলোসিটি বা ওয়েভ স্পিড। সো u equal to minus v into del y ভাগ del x. This is the relationship between particle. This is particle represent the relationship between particle velocity and wave velocity. That's all today. Any questions? হ্যাঁ বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো, শুনছো? তোমাদের কি কোনো কোশ্চেন আছে? পুরোটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি আজকে। আগামী ক্লাসে আবার আলোচনা এনার্জি অফ ট্রাভেলিং ওয়েভ। এন্ড ওকে, থ্যাংক ইউ অল। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। ওকে, আসসালামু আলাইকুম।